2015 সালের 31 ডিসেম্বর যে স্টেটমেন্টটা এই স্টেটমেন্ট অনুযায়ী এফডিআর ছিল 50 লক্ষ টাকা, আর এফডিআর বাদেও 15,53,183 টাকা আছে ওই সঞ্চয়ী হিসাবে এই টাকাটা 2020 সাল পর্যন্ত তোলা হয়। 20 সাল আমি 19 সাল পর্যন্ত ছিলাম, কিন্তু আমার জানা মতে 20 সাল পর্যন্ত এগুলো তোলা হয় না। সেই হিসাবে আবার এখানে পার্সেন্টেজও লেখা আছে সুদের হার। এফডিআর ছিল 6% হার, 6% হারে 5 বছরে আপনার 16,91,150 টাকা হয়। আর জেনারেল ফান্ড যেগুলো আছে সঞ্চয়ী হিসাব, এখানে 5.25% হারে 5 বছরের লভ্যাংশ হয় 4,59,830 টাকা 38 পয়সা। এছাড়াও এই টাকা থাকা সত্ত্বে হেডমাস্টার সাহেব সাসপেনশনে গেল। সাসপেনশনে যাওয়ার পরে সিনিয়র শিক্ষক হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব দেওয়ার পর উনি সকল ব্যাংক হিসাব বন্ধ করে রাখেন। এই জনতা ব্যাংকের সব ব্যাংক হিসাব বন্ধ রাখার পরে আমরা স্কুল চালাইতে হিমশিম খাচ্ছি। এই অবস্থায় আমরা আর একটা অ্যাকাউন্ট করলাম শাহিদ গাপুবালি ব্যাংক। আমি যাওয়ার তারিখ হইল গিয়া অবসর গ্রহণের তারিখ হইল 25 অক্টোবর 2019। এর আগে 2 মাস আগে আমি দায়িত্ব হস্তান্তর করছি 12/5/2019 সালে। এই 12/5/2019 সালে পূর্বালী ব্যাংকে শাহিদ গা টাকায় আমার ছিল 21,01,179 টাকা, মোট 41,08,293 টাকা। আর ওই এফডিআর এর সুদ সহ হয় 1,99,443 টাকা। এটা এই হিসাব হয়তো একটু কম বেশি হইতে পারে, সম্ভাব্য হিসাব ব্যাংকে হিসাব হচ্ছে যে হিসাবটা লেখা আছে। এখন কি ব্যাংক থেকে আপনারা পাইছেন নি যে এই টাকাগুলো তোলন করা হয়েছে এরকম কোনো আমি তো রিটায়ারমেন্টে চলে আসছি 19 সালে। আমার এই গ্র্যাচুইটির টাকাটা আমি পাইতেছি। আমি বারবার আবেদন করার পরেও প্রথম পৃষ্ঠাতে আছে, দেখুক আমার একটু আবেদন আছে আপনার কাছে। আমি করি টাকা আছে। আপনার অবসর গ্রহণের 6 বছর পরও বিদ্যালয় থেকে প্রাপ্য গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা না পাওয়ায় সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আদাব, নমস্কার। আমি নিম্ন সরকারি কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। বর্তমান প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল খালিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগের কারণে তৎকালীন ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে এবং বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক না থাকায় সিনিয়র শিক্ষক হিসাবে আমাকে বিদ্যালয় পরিচালনার দায়িত্ব প্রদান করে। দীর্ঘ 35 বছরে বিদ্যালয়ে বিরতিহীনভাবে চাকরি করার পর বিগত 24/10/2019 খ্রিস্টাব্দে আমার বয়স 60 বছর পূর্ণ হওয়ায় আমি অবসর গ্রহণকারী। অবসর গ্রহণের পর বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তৎকালীন প্রধান শিক্ষককে আমার দায়িত্বকালীন সময়ের যাবতীয় বিল ভাউচার সমঝিয়ে দেন এবং তিনি সরকার অনুমোদিত একটি অডিট ফার্মকে দিয়ে আমার দায়িত্বকালীন সময়ের অডিট কার্য সম্পূর্ণ করেন। অডিট রিপোর্টে আর্থিক লেনদেনের কোনো প্রকার অসামঞ্জস্য পাওয়া যায় না। উল্লেখ্য যে বর্তমান প্রধান শিক্ষক ওই অডিট ফার্মকে দিয়ে সবসময় তার সময়কার অডিট কার্য সম্পন্ন করেন। বর্তমান প্রধান শিক্ষক যিনি সাময়িক বরখাস্ত ছিলেন, তিনি আবার বিদ্যালয়ে যোগদান করে আমার দায়িত্বকালীন সময়ের অডিট করার জন্য পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই মর্মে বিগত 28/6/2022 খ্রিস্টাব্দ তারিখের ম্যানেজিং কমিটির সভায় একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধিকে আহ্বায়ক হিসাবে রাখা হয়। কমিটি গঠনের 3 মাস পর প্রধান শিক্ষক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ ব্যাপারে অবহিত করেন। এরপর জেলা শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে বারবার তাগিদ দেওয়ার পরও প্রধান শিক্ষক রহস্যজনকভাবে নানা অজুহাতে অডিট সম্পন্ন করেন নাই। এমত অবস্থায় বিগত 20/8/2023 খ্রিস্টাব্দ তারিখে আমি জেলা প্রশাসক বরাবর একখানা আবেদন করি। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মহোদয় প্রধান শিক্ষককে ডেকে নিয়ে বিষয়টি 1 মাসের মধ্যে সমাধান করার জন্য মৌখিক নির্দেশ প্রদান করেন। তখন থেকে আজ পর্যন্ত প্রধান শিক্ষক নানা অজুহাতে বিষয়টি নিষ্পত্তি করেন নাই, বরং মাঝে মাঝে ওনার সাথে সাক্ষাৎ করলে উনি
উনি বলেন এই তো পেয়ে যাবেন প্রধান। কখনো এটাও বলেন যে এখন তো ফান্ড শূন্য, অথচ আমি দায়িত্ব ছাড়ার সময় প্রায় কোটি টাকার কাছাকাছি ফান্ড রেখে এসেছি। তারপর একদিন বলেন আপনার দায়িত্ব পালনকালীন সময়ের অডিট প্রতিবেদনে আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, আমি আপনাকে চিঠি দিয়ে জানাবো। কিন্তু অনেক দিন যাবার পরও তিনি চিঠি প্রদান করেন নাই। অবশেষে 29/10/2025 খ্রিস্টাব্দ তারিখে একটি অভিযোগের জবাব চেয়ে প্রধান শিক্ষকের লেখা একটি চিঠি পেয়েছি, বারবার আবেদন কপি সংযুক্ত, এবং অডিট রিপোর্টের প্রেক্ষিতে প্রধান শিক্ষক কর্তৃক প্রেরিত চিঠির জবাব প্রদানের পরও অদ্যাবধি তিনি আমার প্রাপ্য টাকা দেওয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। উপরন্তু তিনি বর্তমানে আমাকে বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছেন। এমতাবস্থায় উপযুক্ত বিষয়টি সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহলে তুলে ধরার জন্য সাংবাদিক বাহিনীর সহায়তা ও সুদৃষ্টি কামনা করছি। আমি এই এলাকার প্রতিবেশীও, আমি 40 বছর ধরে ওই এলাকাতে আছি। উনি আমার টিচার, আমি প্রাইমারি যখন পড়তা হয়েছিল আমাদের আবেগ আছে স্কুলে। আচ্ছা, আরেকটা জিনিস যে আপনারা মনে করছেন অনৈতিক প্রস্তাব দিচ্ছিল, কিতা প্রস্তাব দিচ্ছেন না এটা বুঝবেন? তাই বোয়ার মানে আসলে প্রস্তাব বলতে আমরা এটা উল্লেখ করছি ওটা লাগি, কারণ তাই বোয়ার প্রস্তাব দিচ্ছিলাম আমরা একসাথে বলা লাগে। তো আমরা পক্ষ থেকে আমরা হয়েছি বইলে আমরা সব পক্ষের লইয়া যারা ভুক্তভোগী এলাকাবাসী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বইলে দরকার এটার সমাধান দিত। আমরা ব্যক্তিগতভাবে বোয়ার পক্ষপাতি না, তো বলে তাইলে তো আর আপনারা লোক বুঝালে আমরা হয়েছিলাম আকিল একটা, যদিও প্রসঙ্গিক হইত আমরা হয়েছিলাম আমরা তো চা পানি খাই না বুঝা এমনি পার্সোনালি, তো বলে তো তান যে মাধ্যম তাই বলে যে চা পানি খাই না যখন তো আর বুঝা লাভ নেই। অক্টারে আমরা দরিয়া নিচ্ছি যেহেতু চা পানি খাই তাহলে বুঝা লাভ নাই, তাইলে তো এটা অনৈতিক প্রস্তাব পাওয়া যায়। এরপরে তাই যখন আমরা মানববন্ধন করতাম তখন তাই একটা করছেন মানে মাধ্যমে যে এটা তো হয়তো রেকর্ড রাখা গেল না, যারা প্রস্তাব দেয় রেকর্ডের সুযোগ দেয় না, যেমন হোয়াটসঅ্যাপে তাৎক্ষণিকভাবে ফোন দিছে তানু সরকারকে একজনে ফোন ধরিয়া বলছেন যে মানববন্ধন যদি আপনারা বন্ধ না করেন তাইলে আমরা চাইবি মানববন্ধন আমরা যে গত বৃহস্পতিবারে বর্তমান সময়ের আগের দিন যে আমরা যারা মানববন্ধন হবা এরার বিরুদ্ধে আমরা মামলা করি। তখন আমার পার্সোনালি ফোন করছেন, তখন আমরা বলছিলাম যে আমরা যদি আপনি করেন আমরা তো তদন্ত চাই না, আর আপনি যদি করেন তো এলাকাবাসীর বিরুদ্ধে মানববন্ধন মামলা করতে করবো, এটা আমরা উল্লেখ করছি। যেহেতু তারেক ভাই সারোগা প্রশ্ন হলো যেহেতু তারেক ফান্ড তো আপনি আগে ফান্ড রেখে এসেছিলেন এবং আরেকটি অভিযোগ দিচ্ছেন যে এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে এফডিআর ভেঙে 67 লাখ টাকা আত্মসাৎ করা প্রায় আনুমানিকই যদি হয়ে থাকে, কারণ যেহেতু অর্থর বিষয়টি এসেছে সেই ক্ষেত্রে ব্যাংক থেকে আপনারা কি কি নথি পেয়েছেন, কি নথির আলোকে হচ্ছে 67 লাখ টাকার একটা বলছেন। আবার বলছেন যে 12 তারিখে আমরা মানববন্ধন করতে চেয়েছিলাম, কোনো একটা কারণে আপনারা সেটা থেকে পিছিয়ে এসেছেন এবং পরবর্তীতে হচ্ছে 16 তারিখে একটি দিয়েছেন আপনারা হচ্ছে এই শিক্ষা অধিদপ্তরে ডিজি বরাবর। ওই শিক্ষা অধিদপ্তরের ডিজি বরাবর যে চিঠিটি দিয়েছেন সেটির কি কোনো ফল পেয়েছেন কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে যেহেতু আপনারা হুমকি ধামকির বিষয়টি এনেছেন সেই ক্ষেত্রে আইনি কি ব্যবস্থা আপনারা নিয়েছেন, জিডি বা মামলা টামলা করেছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে কাগজটা দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা যেটা আর্থিক কেলেঙ্কারির যে বিষয়টা আমরা অনুধাবন করি যে প্রকাশিত সংবাদের ভিত্তিতে, এরপর আমরা যোগাযোগ করি যেহেতু অধীর স্যার আমাদের এলাকার দীর্ঘ প্রায় 40 বছর ধরে আছেন, উনি এই এলাকায় এখন আমরা মনে করি উনি আমাদের একজন সাথী বা প্রতিবেশী, আর স্কুলের দায়িত্বও ছিলেন। উনার সহযোগিতা নেই যেহেতু আমরা দেখেছি, কারণ আমরা আগে যদি প্রতিবাদ করি তাহলে কিছু ডকুমেন্ট দরকার, ওই হিসাবে উনি আমাদেরকে যতটুকু পারেন সহযোগিতা করেছেন। সেই হিসাবে উনি হয়তো ওনার যে প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার জন্য যেটা ওনার না ফান্ড শূন্য বলা হয়েছিল, ওই সময় থেকে উনি কিছু তথ্য তুলেছেন উঠাইছেন। এর হিসাবে আমরা
জনতা ব্যাংকের একটা স্টেটমেন্ট আমরা ওনার মাধ্যমে পাই। এখানেও কিছু আমরা দেখেছি যে মানে উনি কিভাবে উঠেছেন এটাই। আর আরেকটা বিষয় যে মামলার বিষয়টা বলছেন, এইটা তো অবশ্যই আমরা প্রসেসিং করব, এখন আমরা জিডি করব বা আইনানুগ ব্যবস্থায় যাব। যেহেতু আপনারা বলছেন যে তারা আপনাদেরকে বলেছেন যে যদি আপনারা মানববন্ধন করেন সেক্ষেত্রে আপনাদেরকে মামলা জড়ানো হতে পারে, আপনারা কি মানে মামলার ভয়ে মানববন্ধন থেকে পিছিয়েছেন নাকি অন্য কোনো কারণে, বা কি আশ্বাসে মানববন্ধন থেকে? আমরা মানববন্ধনটা পিছিয়েছি আমাদের এলাকার, আমরা এখানে স্টেটমেন্টে বিবৃতিতে বলেছি যে আমাদের যে এলাকার শ্রদ্ধেয় মুরব্বী আমাদের সাবেক মেয়র আরিফ ভাই তাৎক্ষণিকভাবে আমাদেরকে ডেকেছেন, এবং আমার মুমিন এবং আরো অন্যান্য এরা গেছেন। আর বর্তমান এডক কমিটির সভাপতি আপনজি স্যারও আমাদেরকে ডেকেছেন, এবং ওনারা অনুরোধ করেছিলেন যে এলাকা এই প্রতিষ্ঠানটা মানববন্ধন যদি আমরা স্কুলের সামনে করি, আমরা যখন মানে পূজার বন্ধের পর প্রথম যেদিন স্কুল ওপেন হয় ওই দিন আমরা মানববন্ধনের তারিখ ছিল। উনি বলেছেন যে স্কুলের সম্মান রক্ষার্থে আমরা যাতে মানববন্ধনটা স্থগিত রাখি। ওনাদের দুইজনের সিনিয়র সিটিজেন, ওনাদের দুইজনের অনুরোধে আমরা মানববন্ধন স্থগিত করি, কিন্তু ওই যে শিক্ষক যে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বলেছেন ওইটা কিন্তু উনি জানতেন না। আমরা তো এবং আমরা পরের দিন আমরা বিভিন্ন মিডিয়ায় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা মিডিয়ায় প্রচারও করেছি যে আরিফ ভাই এবং আপনজি স্যারের বিশেষ অনুরোধে আমরা, এবং বিশেষ করে ওনাদের অনুরোধ ছিল যে প্রতিষ্ঠানের স্বার্থে আমরা মানববন্ধনটা স্থগিত করার জন্য ওনারা দেখবেন, এবং এই পরিপ্রেক্ষিতেই আমরা উনি চেয়ারম্যান সাহেবের কাছে পৌঁছেছেন, এবং চেয়ারম্যান স্যার আমাদেরকে বলছেন যে আমরা ওই যে